আমিত্বে ভরা বাংলাদেশ। আপনি বাংলাদেশের যে কাউকেই যে কোনো ভাবে যদি অ্যাপ্রোচ করেন, সব জায়গায় আমি হচ্ছি সর্বে সর্বা, আমরা, দলগত, পুরো রাষ্ট্র, এই ব্যাপারগুলো আমাদের মধ্যে কাজ করে না। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে এই আমিত্বের বন্ধনে বাধা পড়েছেন দুজন ক্রিকেটার, একজন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, আরেকজন বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গল টেস্ট নিয়ে আলোচনা হচ্ছে, ড্র টেস্ট নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশ যখন দ্বিতীয় ইনিংসে বল করতে নামে 4 উইকেট শ্রীলঙ্কা নিয়েছিল, তাদেরকে মাত্র 32 ওভার বল করার সুযোগ পেয়েছে বাংলাদেশের বোলাররা। এই যে 4 উইকেটের জায়গায় যদি 6 উইকেট হয়ে যেত, 32 ওভার বোলাররা বল করার যে সুযোগটা পেয়েছে, সেখানটায় যদি 45 ওভার্স বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট পেত, তাহলে এই টেস্টের রেজাল্টটা বাংলাদেশের ফরে আসতে যে পারত, সেই আফসোস নেই এই আলোচনা। কারো 50, আমি দুটো সিনারিও আপনাদের সাথে শেয়ার করব, আগেই কমেন্ট করে গালিগালাজ করবেন না। একটা হচ্ছে, বাংলাদেশ বৃষ্টির আগে ফার্স্ট সেশনে আজকের ডেতে 19 ওভারে 60 রানের মতো করলো, 3-এর সামান্য বেশি রান রেট, তাই তো? মুশফিকুর রহিম ঠান্ডা মাথায় খেলছেন, কোনো রিস্ক নিচ্ছেন না, 102 বলের ইনিংস। কিন্তু যখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করলো এবং যখন মনে হলো এই বৃষ্টি এমন বৃষ্টিতে রূপান্তরিত হতে পারে যে পুরো ডে ভেসে যেতে পারে, মুশফিকদের আর ব্যাট করার সুযোগ নাও হতে পারে, মুশফিক কিন্তু তখন রিস্ক নিয়ে সিঙ্গেল নেওয়ার চেষ্টা করলেন। 49-এ দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত আউট হয়ে গেলেন, ওই 49-এ রান আউটের কাটা পড়ে 50 করতে পারলেন না। মুশফিক কিন্তু সিরিয়াস হয়ে গিয়েছিলেন, যখন দেখলেন বৃষ্টির কারণে খেলা না হলে 50টা হবে না। নাজমুল হোসেন শান্ত, বৃষ্টির পর খেলা শুরু হলো, আরো খেলা হলো 11 ওভার, 11 রানের দূরত্বে 89 রানে অপরাজিত ক্যাপ্টেন, ব্যাক টু ব্যাক সেঞ্চুরির সুযোগ ক্যাপ্টেন হিসেবে, একই টেস্টে 2 ইনিংসে 2বার সেঞ্চুরির সুযোগ বাংলাদেশে, এই রেকর্ডটা তার একার হয়ে যাবে, ওয়ার্ল্ড মনে 16th, সেরকম একটা সময়ে সেরকম একটা সুযোগ। বৃষ্টি থামার পর নাজমুল হোসেন শান্ত যখন ব্যাট করতে নামলেন, বাংলাদেশ খেললো আরো 11 ওভার এবং শান্ত সেঞ্চুরি করলেন ওই টুকটুক 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 করে, মানে সেঞ্চুরি যেন কোনোভাবে মিস না হয়। লিটন দাসকে আমরা গালিগালাজ করি যে তুই এখন রিভার্স করতে গেলি কেন, নার্ভাস 90-তে আউট হওয়ার দরকার ছিল না। ঠিক যেন এই গালিটা শান্তর উপর গিয়ে পড়েছে যে তিনি যেভাবেই হোক শতক তার করতে হবে, বরং বাংলাদেশ দলকে, বাংলাদেশের বোলারদেরকে বা শ্রীলঙ্কাকে আগে ব্যাটিং এ নামিয়ে বোলিং ডিপার্টমেন্টকে কিছু ওভার্স অফার করে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর থেকেও শতক লাগবে। শতকের পরের অ্যাপ্রোচটা আপনি দেখেন, এইটা আরো ইন্টারেস্টিং। নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করার পরের মোটামুটি 1.5 ওভারের মধ্যে 3টা ছক্কা মারলেন, 120 প্লাসে অপরাজিত থাকলেন। তার মানে এই যে 3টা ছক্কা তিনি মারলেন আফটার গেটিং হিজ সেকেন্ড কনসিকিউটিভ সেঞ্চুরি, শতক মারার পরে তিনি যে তার শৌর্য, বীর্য, কিংবা হচ্ছে কি বলবো, তার দাম্ভিকতা দেখালেন, তার যে অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ দেখালেন, সেই অ্যাপ্রোচটা দেখানোর ক্ষমতা তার রয়েছে। তিনি এমন কোন ক্রিকেটার না যে তিনি এটা চাইলে পারতেন না। তাহলে ভাই আপনি যখন 89-তে ছিলেন, যখন বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল যে টার্গেট যেটা শ্রীলঙ্কাকে দেয়া যেতে পারে সেই রানটা স্কোরবোর্ডে রয়েছে, এখন গুরুত্বপূর্ণ হচ্ছে ওদেরকে বেশি বল খেলতে দেয়া, সেই সময়টাই নেমে আপনি ওই ছক্কাগুলো মারলেন না কেন? আপনি যখন শতকের পরে রিস্ক নিয়ে ছক্কা মেরেছেন, তার মানে আগে যে আপনি টুকটুক করেছেন সেটা আপনি করেছেন একদম ব্যক্তি স্বার্থে, কারণ শতকটা আপনি পূর্ণ করতে চেয়েছেন। ছক্কা তো মেরেছেন শতকের পরে, তার আগে তো ট্রাই করেন নাই। মুশফিকুর রহিম, আপনি যখন ওই শেষ বলটায় দৌড়ে রান নিতে গেছেন, এর অর্থটা খুব ক্লিয়ারলি দাঁড়ায় যে আপনি আগে তাড়াহুড়ো করেন নাই, অ্যাটাকিং হন নাই, রিস্ক নেন নাই, কারণ তখন ওই আকাশ ভেঙে মেঘ আসে নাই, বৃষ্টি পড়ে নাই, খেলা পরিত্যক্ত অথবা ড্র হয়ে যাবে, আর বল মাঠে করাবে না, আর ব্যাটিং এ নামতে পারবেন না, এই রিস্কটা তৈরি হয় নাই। শেষ মুহূর্তে আপনি ঠিকই আপনার মাইলস্টোনের জন্য দৌড়টা মেরেছেন। দুজন সিনিয়র ক্রিকেটার, শান্তকে তো জুনিয়র বলার সুযোগ নেই, যখন এই অ্যাপ্রোচে খেলে, যখন বাংলাদেশের জয়ের থেকে, দলের জয়ের থেকে, দেশের জয়ের থেকে, গল টেস্টে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর থেকে, এবং যেই টেস্টে মুশফিক এবং শান্ত মোটামুটি যখন 19তম ওভার পর্যন্ত খেলে ফেললেন, ওই যে 60 রান যোগ হয়েছে বাংলাদেশের স্কোর বোর্ডে বৃষ্টি নামার পর, বৃষ্টি নামার আগে, সেই রানটা হলেও শ্রীলঙ্কা আসলে চ্যালেঞ্জ করবে না। তাদের হাতেই রয়েছে ম্যাক্সিমাম, বাংলাদেশ যদি আর নাও ব্যাট করতে নামে 50 ওভারের কাছাকাছি, এই 50 ওভারের মধ্যে তারা বাংলাদেশের 250 প্লাস রান চেস করতে নামবে, অবিশ্বাস্য, সেটা তারা করবে না। এটা জানার পরেও যখন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, ক্রিকেটার, ক্যাপ্টেন, সিনিয়ররা এই অ্যাপ্রোচে খেলেন, এর থেকে দৃষ্টিকটু কোনো কিছু হতে পারে না।
ভাবতে পারেন টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজটা শুরু হয়েছে নতুন সাইকেলে বাংলাদেশ শ্রীলঙ্কাকে দিয়ে। বাংলাদেশ পয়েন্ট পেয়েছে, শুরুটা করতে পারতো বাংলাদেশ জয় দিয়ে। গত 12 বছরে গলে কোনো টেস্ট ম্যাচ ড্র হয় নাই। সবশেষ যেটা ড্র হয়েছে সেটাও মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি করেছিলেন, শ্রীলঙ্কার এগেইনস্ট মোহাম্মদ আশরাফুল 190 করেছিলেন, সেই 2013 সালের ঘটনা। এরপর থেকে যত টেস্ট হয়েছে গলে একটাও ড্র হয় নাই। বাংলাদেশ এই টেস্টে ড্র করেছে, জবর করে ড্র করেছে, কিন্তু জেতার অ্যাপ্রোচ নিয়ে খেলার চেষ্টাটা করেন নাই। আজকে কারো একটা পোস্ট পড়ছিলাম, আমাদের কোন একজন ছোট ভাই আসলে খুব ভালো একটা কথা লিখেছে, খুব কমন কথা, খুব গুছিয়ে লিখেছে, পিয়াল সম্ভবত, যে আসলে গুড ক্রিকেটার এবং গ্রেট ক্রিকেটারের মধ্যে একটা পার্থক্য থাকে। সামটাইমস আপনি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে গুড ক্রিকেটার হতে পারবেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। নাজমুল হোসেন শান্ত তার ক্যারিয়ারে হয়তো 25টা 30টা টেস্ট সেঞ্চুরি করবে, সবার থেকে হাইয়েস্ট করবে, কিন্তু তিনি গ্রেট ক্রিকেটার হতে পারতেন, গ্রেট ক্যাপ্টেন হতে পারতেন যদি ওই জায়গায় দাঁড়িয়ে থেকে 89 দাঁড়িয়ে থেকে পরে আর ব্যাট করতে না নেমে 11টা ওভার নষ্ট না করে তাইজুলদের হাতে সেই ওভারটা দিয়ে দেয়া, সেই চেষ্টাটা করতেন, তাহলে হয়তো ব্যাপারটা ভিন্ন রকম হতে পারতো। নাজমুল শান্তর হয়তো সেঞ্চুরি হতো না, কিন্তু বাংলাদেশের চান্সেস ক্রিয়েট হতো। আরো এক্সট্রা 11 বা 15 ওভার যদি বাংলাদেশের বোলাররা পেতেন, পরের 6টা উইকেট, প্রথম 4 উইকেটের থেকে তো পরের 6 উইকেট বা পরের 6 জন ব্যাটসম্যান অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি ডিফেন্সিভ, অনেক বেশি অ্যাগ্রেসিভ, অনেক বেশি স্কিলফুল, বলার কোনো সুযোগ নেই। সেই সুযোগটা হয়তো বাংলাদেশের বোলাররা পেতে পারত। বিরাট কোহলি নিশ্চিত ট্রিপল সেঞ্চুরির সুযোগ থাকা সত্ত্বেও ইনিংস ডিক্লেয়ার করে দিয়েছিলেন, 250+ রানসে অপরাজিত ছিলেন। দ্যাটস ওয়াই হি ইজ আ গ্রেট ক্রিকেটার। দ্যাটস ওয়াই আমরা কেউ কখনো ওই আক্ষেপটা করি না যে কোহলির কেন টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি নেই। আর বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত মাইলস্টোনটাই সবকিছু। 19 ওভার পর্যন্ত বাংলাদেশের ব্যাটাররা, দুজন সেট ব্যাটার, আগের দিনে ব্যাট করেছেন, পরের দিনে ব্যাট করছেন, যখন এই অ্যাপ্রোচে খেলে যে প্রতি ওভারে 3-এর বেশি রান নিতে পারেন না, যখন এই অ্যাপ্রোচে খেলে যে বৃষ্টি এখনই নেমে গেলে পরে যদি আর না থামে হাফ সেঞ্চুরি করতে পারবো না, যেভাবেই হোক সিঙ্গেল না হলেও নেব, যখন এই অ্যাপ্রোচে ব্যাট করে সেঞ্চুরির জন্য টুকটুক করে ব্যাট করবো, 11 ওভার লাগিয়ে দিব আর শতকের পরে হচ্ছে দুমদাম দু একটা ছক্কা মেরে দিব, তখন আসলে এই ক্রিকেটারদের নিয়ে আপনার আফসোসই বাড়বে। তাদের শতকগুলো পরিসংখ্যানে হয়তো তাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করবে, এভারেজে পারবে, স্ট্রাইক রেট কিংবা ব্যক্তিগত পরিসংখ্যান হয়তো একটা সময় তাদেরকে একটা স্বস্তি দিবে, কিন্তু পুরো বাংলাদেশকে দল হিসেবে গলের যে চান্স বাংলাদেশ হারালো সেটাই যে অস্বস্তি দেবে, এটাতে কোনো ডাউট নেই। সবাই ভালো থাকবেন।